মাইনরিটি সম্প্রদায়ের উপর কি অত্যাচার হচ্ছে। একটা ঘটনা ঘটলো গুজরাটে, এরকম একটা বড় দাঙ্গা হলো। মধ্যপ্রদেশে ঘটেছে 2020 সালে, দিল্লিতে দাঙ্গা। সব জায়গায় শুধু দাঙ্গা দাঙ্গা হবে। কি তফাৎ আমার সাথে একজন হিন্দু ভাইয়ের? কি তফাৎ? এই ভারতবর্ষের মাটিতেই আমরা দুজনে জন্মেছি, এই ভারতবর্ষের শস্য খেয়ে দুজনে বড় হয়েছি। একজনের মৃত্যু হলে তার চিতা আগুন দেবে, দিয়ে সে তার 4 বর্ষ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। আর আমার এই ভারতবর্ষে 6 ফিট জায়গায় কবর কেটে 6 ফিট তলায়, মাটির তলায় আমাকে পুঁতে দেওয়া জায়গায় উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। আমি কি খাবো, আমি কি পড়বো, সেটার দায়িত্ব বিজেপি নেবে, বজরং দল নেবে। সংবিধান আমাকে বলেনি যে ফ্রিডম অফ রাইট, ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ চয়েস? তাহলে সেখানের প্রত্যেকটা ব্যাপারে কেন আমি জবাবদিহি করতে হবে? আমি কি খাবো, আমি কি করব, আমি মসজিদে যাব না, মন্দিরে যাব না, গির্জায় যাব, আপনি ঠিক করে দেবেন। ফলস অ্যালিগেশন জানিয়ে আমার ফ্রিজে যদি মাটন থাকে তাহলেও বিফ বলে পিটিয়ে মারা হবে। আমি ভারতবর্ষের মানুষ নই? ভারতবর্ষে আমার অধিকার নেই? আমি কি সেকেন্ড ক্লাস সিটিজেন? কনস্টিটিউশনের আর্টিকেল 25-এ বলা হয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। সত্যি কি ফ্রিডম অফ রিলিজিয়ন এই বিজেপি সরকার রেখেছে? সত্যি কি কনস্টিটিউশনের আর্টিকেল 25 আজকে উল্লঙ্ঘন হয়নি? আজকে বাবরি মসজিদে হওয়ার পরেও আবার হ্যান্ডপাপি থেকে আরম্ভ করে অন্য মসজিদ সব সার্ভে হচ্ছে।